থেকে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে, চাকরি বাকরি থেকে, কাজকর্ম থেকে আপনাকে এবং আমাকে আলাদা করে আজকের এই ছোট্ট পরিবেশে আল্লাহর বেহেশতের বাগানে আসার সুযোগ করে দিলেন। মনিবের আসমানে একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। মূলত শারীরিকভাবে আমি 3 দিন অসুস্থ আর কি, এই জন্য আপনাদের সামনে ধীর স্থিরতার সাথে কিছু কথা বলবো। আশা করি ধৈর্যের সাথে আপনারা শুনবেন। শুকরিয়া আদায় করি সে রবের আসমানে যিনি আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1.25 লক্ষ নবী, মতান্তরে 2,24,000 নবী রাসূল, ইনাদের ভিতর থেকে আল্লাহ আপনাকে এবং আমাকে কারো নবীর উম্মত করেন নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, কবুল করেছেন। সেই জন্য মনিবের আসমানে আমরা উচ্চ আওয়াজে একসাথে আবারও শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। প্রিয় ছোট ভাই শামীম হোসেন লক্ষ্মীপুরী আপনাদেরকে নিয়ে প্রত্যেক বছরে এই মাহফিলটা করার চেষ্টা করে। গত বছরও আমি ছিলাম, তো এই বছর আমাকে বলতেছে ভাইজান আমাকে আগে বছরও সুযোগ দিতে হবে। আচ্ছা দিব তোমাকে। তো ও খুব প্রিয় মানুষ আমাদের সবারই, সবার সাথে তার সুসম্পর্ক ভালো। তো সেই সুবাদে আজকের এই মাহফিল আপনাদের সবাইকে নিয়েও সাজিয়েছে কিছু কথা শোনার জন্য। আমিও আসছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। আমাদেরকে কিছু কথা শুনতে হবে এবং নিতে হবে, বুঝতে হবে। ইনশাল্লাহ আমরা বসি, কথা শুনবো। সম্মানিত উলামা ইকরাম সামনের দিকে চলে আসেন ইনশাল্লাহ। আর যদি কিছু চেয়ার থাকে এই দিক দিয়ে আলেমদের জন্য বরাদ্দ করা হোক। দিয়ালো দিয়ালো এ পাশে আছে নাকি? ছোট যারা আসো চেয়ার থেকে নেমে যাও, ওই চেয়ারটা খালি দাও, ওই সামনে দিতে হবে, কোনার দিয়ে দাও। আমরা যারা তরুণ আছি আমাদের নিচে বসার সুবন্দোবস্ত আছে, এখানেও বসা যাবে, সাইডেও বসা যাবে, অসুবিধা নেই। যেহেতু পরিবেশ আমাদের ঘরোয়া, গত বছর তো টেবিলের উপরে এরকমই ছিল আর কি, এখানে বালির মতো ছিল। তো এবছর তো একটু মোটামুটি লেভেল হয়েছে আর কি। হ্যাঁ ওই পাশে ছিল না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ভুল হয়েছে আর কি। আচ্ছা যাই হোক, আমি মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে 2টি আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেটা একটু টোনটা কমাই দাও হালকা, হ্যাঁ সব ঠিক আছে। আয়াতে কারিমা আপনাদের সামনে ঠিক আছে উপস্থাপন করেছি। এই আয়াতের উপরে আপনাদের সামনে ইনশাআল্লাহ তাকরীর করব। আল্লাহ তৌফিক দিক, দোয়া করে বলেন আমিন। প্রথমে আল্লাহ বলেন আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত হবে? আল্লাহ। কেন আল্লাহর ইবাদত করব? পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, বহু ধর্মের মানুষ আছে, একই ধর্মের ভিতরে বহু বিশ্বাস আছে, বহু ধরনের বিশ্বাস আছে। পৃথিবীতে বর্তমান প্রসিদ্ধ অনেকগুলি ধর্মের ভিতরে একটা হচ্ছে সনাতনী, বৌদ্ধ, আর একটা আছে খ্রিস্টান, ইহুদি, শিখ, জৈন, মাজুসি, ইয়াজিদিও একটা ধর্ম আছে। তো এরকম পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, তারা এক একটা বিশ্বাস নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে এবং তারা নিজেরা ধর্মকর্ম পালন করে। তো আমাদের মুসলমানদেরও একটা বিশ্বাস আছে। আল্লাহ এই জন্য বলেন আবুদুল্লাহ,
তোমরা আমার ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, এবং আমার সাথে তোমরা শিরিক স্থাপন করিও না। আল্লাহ সর্বশক্তিমান, এতে আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহ একক, তাতেও কোনো সন্দেহ নাই। আল্লাহ নিরাকার, তাতেও আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহর সৃষ্টিতে সমস্ত কুদরত সমস্ত স্থানে বিরাজমান, তাতেও আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহর অতীত নাই, বর্তমান নাই, ভবিষ্যৎ নাই। আল্লাহর শুরু নাই, শেষ নাই, ডান নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই, সব আল্লাহর সৃষ্টি। স্থান কাল থেকে আল্লাহ মুক্ত, কারণ এই স্থানটাও আল্লাহর সৃষ্টি। আমাদের জীবনে যে কাল আছে, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, এই কালও আল্লাহর সৃষ্টি। আমাদের যে জীবন দেখতেছেন, এই জীবনটাও আল্লাহর সৃষ্টি। আমাদের যে মৃত্যুটা আসতেছে, মৃত্যুটাও আল্লাহর সৃষ্টি। বলেন তো, পৃথিবী থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, তারা কি স্থায়ী হয়েছে না চলে গেছে? তো বাকি আমাদের পালা কি থাকবো না চলে যাব? তো কোথায় যাব? যাব কোথায়? ছিলাম কোথায়? আসলাম কোথায়? যাব কোথায়? আমাদের পাঠানোর উদ্দেশ্যটা কি? এটা যদি আমরা বুঝি, তাহলে অনেক কিছু বুঝতে পারবো। এই দুনিয়াতে আসার আগে এখানে আমরা যারা আছি, সবাই আমরা একটা জগতে ছিলাম, মায়ের রেহেমের ভিতরে ছিলাম। কথা ঠিক আছে না? আমিও ছিলাম, আপনিও ছিলেন। মায়ের রেহেমের ভিতরে আমরা একটা সময় অবস্থান করেছিলাম। আল্লাহ মায়ের রেহেমে আমাকে লালন পালন করলেন। পানি, স্বাস্থ্য, পুষ্টি, যা যা প্রয়োজন আল্লাহ সব দিলেন। ডাক্তারি শাস্ত্র মোতাবেক আল্লাহ দেন নাই, আল্লাহর ইচ্ছা মোতাবেক আল্লাহ দিলেন। আল্লাহ বাস করলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাকে সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করলাম, আমি তোমাকে সুঠাম করলাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার রব বললেন, হে মানব জাতি, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো? তুমি কেন আমি আল্লাহ থেকে চলে গেলা, পালাইলা? বলো, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? মায়ের রেহেমের মধ্যে ছিলাম, আল্লাহ আমাদেরকে রেহেমের মধ্যে রাখলেন। অবশ্যই রেহেমের ভিতরে ছিলাম, এইখানে আমার একটা জীবন ছিল। আল্লাহ পানি দিলেন, পুষ্টি দিলেন। মায়ের নাভির মাধ্যম দিয়ে আমার রব, আমার আল্লাহ একটা রব, একটা নারী টেনে নিয়ে আমার সাথে অ্যাডজাস্ট করে দিলেন। আল্লাহু আকবার। ওই নারীর মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে খাবার দিলেন, পুষ্টি দিলেন, পানি দিলেন, স্বাস্থ্য দিলেন, সুন্দর ত্বক আল্লাহ বানাইলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার রব বললেন, হে মানব জাতি, তোমাদের সুন্দর অবয়ব দিয়ে, চমৎকার সৌন্দর্য দিয়ে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, সৃষ্টি করেছি। হে মানব গোষ্ঠী, সৃষ্টির মধ্যে তোমার মতো এত সুন্দর করে আমি কাউকে বানাই নাই। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। মানুষের মতো সুন্দর করে আল্লাহ কাউকে বানাইছে না, কোনো কিছুই বানাইছে না। মানুষের মতো এত সুন্দর করে আল্লাহ কিছুই বানাইছে না। হে লক্ষ্মীপুরবাসী, খুব মনোযোগ দিবেন। আমার রব, আমার আল্লাহ ডাক দিলেন, বান্দারে, মায়ের রেহেমের ভিতরে তোমার যা যা প্রয়োজন ছিল আমি সব তোমাকে দিলাম। দুনিয়াতে আমি তোমাকে আনলাম। দুনিয়াতে আসার সময় তুমি ব্যথা পাও নাই, কিন্তু তোমার মায়ের অনেক কষ্ট হয়েছিল। শুধু কষ্ট না, তোমার মা জীবনের এমন একটা পর্যায়ে গিয়েছিল, বেঁচে থাকবে না মারা যাবে কোনো গ্যারান্টি নাই। কোন নারী যখন সন্তান জন্ম দেয়, ওই নারী জানে হয়তো আমি মারাও যেতে পারি। কোন নারী যখন সন্তান প্রসব করে,
তখন ওই নারী জানে হয়তো আমি মারাও যেতে পারি। বহু নারী সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের আরে নারীরা সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়। কোন নারী যদি সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়, তাহলে তোমরা শোনো, ওই নারীটাকে আমার আল্লাহ শাহাদাতের মৃত্যু লিখে দেয়। কিসের মৃত্যু? শাহাদাতের মৃত্যু। বাচ্চা প্রসব হওয়ার সময়, আপনি জন্মগ্রহণ করার সময় আপনার মা কতটা যন্ত্রণা উপলব্ধি করেছিলেন, সেই উপলব্ধিটা যদি মেপে আপনাকে দেখানো যাইতো, তাহলে আপনি হার্ট স্ট্রোক করতেন। সেই যন্ত্রণা যদি আপনাকে মেপে উপলব্ধি করে বোঝানো যাইতো যে এটার যন্ত্রণা কত, তাও একদিনে না, 2 দিনে না, আপনি রেহেমে আসার পরে 4 মাসের সময় আল্লাহ রুহুটা পাঠিয়ে দিলেন। রুহু পাঠানোর সময় ধীরে ধীরে বড় হতে লাগলো। 6 মাস সর্বনিম্ন সময়ে একটা মানুষ শরীরের ভিতরে মায়ের রেহেমে পরিপূর্ণ আকার নিল। এরপরে 8 মাস যাওয়ার পরে একেবারে পুষ্টিযুক্ত হলো। বন্ধু, খুব মনোযোগ দিবেন। 8 মাসের আগে কোনো বাচ্চা যদি জন্ম নেয় অথবা সিজার হয়, সেই বাচ্চাটার স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়, অবনতি হয়, নানান ধরনের রোগে ওই বাচ্চাটাকে অ্যাটাক করে। সে অপরিপূর্ণ থাকে, একেবারে পরিপূর্ণ সুস্থ থাকে না। নানান ধরনের জটিলতা এই বাচ্চার মধ্যে আসে। এ মুসলমান লক্ষ্মীপুরবাসী, ভালো করে শুনে যাবেন বাবাজি আমার। ওই মা সন্তান জন্ম দেওয়ার সময় শুধু একদিনের ব্যথা তো আর আসে না, 6 মাস থেকে ব্যথা অনুভব শুরু হয়ে যায়। ছেলেটা পেটের ভিতরে বড় হয়ে যায়, বাচ্চাটা বড় হতে থাকে, মায়ের পেটের ভিতরে বাচ্চা লড়াচড়া করতে থাকে। হঠাৎ মা ঘুমিয়েছে, হঠাৎ করে আমরা মায়ের পেটের মধ্যে লাথি মেরে দিয়েছিলাম। সবাই ঘুমে, মার ঘুম ভেঙে গেল। সবাই ঘুমে, মার ঘুম ভেঙে গেল। আমরা সবাই খেতে বসেছে, মাও খেতে বসলো। হঠাৎ করে মায়ের পেটের মধ্যে আমি আঘাত করে বসলাম। ঠিক ওই সময় সবাই খাবার খায়, কিন্তু মার খাওয়া বন্ধ। এই জন্য ভালো করে বুঝে যাবেন, আল্লাহ কোরআনে বলেন, আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, কারণ ওই পেটের ভিতরে আমি আল্লাহ ছাড়া তোমার আর কেউ ছিল না। কি কথা বললে কেন? আল্লাহ ছাড়া কেউ ছিল? কেউ ছিল না। ওই পেটের ভিতরে আমি আল্লাহ ছাড়া কেউ ছিল না। আবার কবরের মধ্যে তখন যখন তুমি আসবা, তখন আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। বুঝে বাড়ি যাওয়াটা জরুরি। মায়ের রেহেমের ভিতরে আল্লাহ ছাড়া কেউ ছিল না। আবার যখন আপনাকে এই মানব দেহটায় কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ ছাড়া আর কেউ নাই। খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনবেন। এই জন্য আল্লাহ বলেন, আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে আর কারো শিরিক করবে না। এরপরে আল্লাহ বলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরেই তুমি তোমার বাবা মার সাথে সুন্দর আচরণ করবে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নামাজের কথা বলতে পারতেন, কি কথা কন না কেন? নামাজেরটা বলতে পারতেন, রোজারটা বলতে পারতেন, হজেরটা বলতে পারতেন, দুনিয়ার অন্য কোনো ব্যক্তিরটা বলতে পারতেন, আপনার প্রাণের স্ত্রীর কথা বলতে পারতেন, কলিজার টুকরা সন্তানের কথা বলতে পারতেন। তা বলেন নাই, এরপরেই বলছেন বাবা মার কথা। তাহলে এখানে অবশ্যই আল্লাহর উদ্দেশ্য আছে, কোরআন থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, বুঝার আছে। এরপরেই আল্লাহ বাবা মার কথাটা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা, সুন্দর আচরণ করবা। খুব মনোযোগ দিবেন লক্ষ্মীপুরবাসী। আল্লাহু আকবার। আমি আল্লাহর কোরআন শরীফ থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ বলেন, ওয়াকাদা রব্বুকা, আমি রব আমার পক্ষ থেকে তোমাদের জন্য বাধ্যতা করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম। ওয়াকাদা রব্বুকা, আমি আমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য বাধ্যতা করে দিলাম।
একেবারে বাধ্যতামূলক করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরেই তুমি তোমার বাবা মার সাথে সুন্দর আচরণ করবা। একসাথে জোরে বলেন না মারহাবা। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, আমি আপনাদেরকে খুব রিল্যাক্সে বুঝাবো। আমি আগে বলছি আমি 3 দিন ধরে অসুস্থ, প্রচুর মাথা ব্যথা, সাইনাসের সমস্যা। ডাক্তার সাহেবের সাথে পরামর্শ করছি, আমার ডাক্তার সাহেব বসে আছে, তো ওষুধ খাচ্ছি কিন্তু ব্যথা যাচ্ছে না আর কি, এটা সবসময়ের জন্য ব্যথা করতেছে আর কি। তো এই জন্য আমি খুব রিল্যাক্সে আপনাদেরকে কিছু কথা শোনাবো, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। যদি আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন তো। হাজি যখন হজে যায় তখন হাজরে আসওয়াদে চুমা দেওয়ার জন্য যুদ্ধ লাগে না? যারা কাবা শরীফ দেখছেন, ভিডিও দেখবেন, বিরাট যুদ্ধ হয়, ধাক্কা ধাক্কি, পাড়াপাড়ি, গুতাগুতি, মানে তার জীবনের সমস্ত শক্তি দিয়ে হলো হাজরে আসওয়াদে চুমা দিতেই হবে। ওইখানে নিয়মিত যুদ্ধ চলে। কাবা শরীফে 24 ঘন্টা যদি যুদ্ধ হয় তাহলে ওইখানে নামাজ ব্যতীত ওই জায়গায় যুদ্ধ হয়। তাহলে কিসের যুদ্ধ? হাজরে আসওয়াদে চুমা দেওয়ার যুদ্ধ। পাড়াপাড়ি, গুতাগুতি, ধাক্কা ধাক্কি, একবারে সমস্ত শরীরের শক্তি দিয়ে চেষ্টা করে। ওখানে মানুষ মারাও যায়। আচ্ছা, কেন মারা যায়? জীবনের রিস্ক নিয়ে ওখানে চুমা দিতে যায় কেন? বলে আল্লাহর বেহেশত থেকে পাথরটা আসছে, হাজরে আসওয়াদে নবীজি চুমা দিয়েছেন, ওই পাথরের চুমা দিলে গুনাহ মাফ হয়। এই আশা নিয়ে অনেকেই পাথরের চুমা দেওয়ার জন্য যুদ্ধ করে। হাজি যতটুকু যুদ্ধ করে পাথরকে চুমা দিয়ে গুনাহ মাফের জন্য, তার অর্ধেক যুদ্ধ যদি বাবা মার খেদমতের পিছনে লাগাইতো তাহলে হাজরে আসওয়াদ চুমা দিয়ে বেহেশত যাওয়া লাগতো না। হাজি বাবা মার খেদমত করে বেহেশত চলে যাইতো। কি আসতে কনকে জোরে বলে? এটা তুলনা আপনাদেরকে বুঝাইলাম, কিন্তু হাজি এটা করে না। আপনি হারামে আরাফাতের মাঠে মিনিমাম 35 লক্ষ হাজি উপস্থিত থাকে, একবারে মিনিমাম 35 লক্ষ। আরো 2-4-5 লক্ষ হাজি আসে পালাইয়া, তাদেরকে সৌদি পুলিশ ঠেকে রাখতে পারে না। ওরা পাহাড় পর্বত দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে ওরা পালায় চলে আসে। এই আফ্রিকানরা আসে, এরপরে আপনার মিশরীয়রা আসে, ওমানিয়ানরা আসে, এই ইয়ামানিরা আসে, বিভিন্ন কান্ট্রি থেকে চারপাশ থেকে হাজিরা লোহিত সাগর, আরব সাগর ফাড়ি দিয়ে পালাই টালাই চলে আসে। কারণ আরাফাত থেকে হজ শুরু হয়, জানে যে আরাফাতে ঢুকলেই আর কোনো পুলিশ তাদেরকে তাড়াইতে পারবে না, ওরা জানে। এই জন্য হাজি আরাফাতে ঢুকে যায়, যেভাবে হোক ঢুকে। কিছু বাঙালিরাও ঢুকে, কাজ করতে গেছে, চিন্তা করলো সুযোগ আছে হজ করে আসি, তো আস্তে করে টুক করে ফেলে আরাফাতে ঢুকে হজ সাইডে দিয়ে চলে আসে। তা মনোযোগ দেন, যে কথা বলছিলাম যে 35 লক্ষ হাজি আরাফাতে উপস্থিত হয় আল্লাহকে খুশি করার জন্য। এই 35 লক্ষ হাজি কাবা শরীফের চত্বরে আসে। 35 লক্ষ হাজি চিন্তা করে আমি কাবা শরীফ একবার হলো চুমা দিব। এই 35 লক্ষ হাজি একবারের জন্য হলো কাবা শরীফ ধরে কাবারে চুমা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে। হাজি জীবনে যত কষ্ট করে কাবা ঘর ধরে চুমা দিয়ে আদর করার জন্য, হাজিকে জিজ্ঞেস করেন, হাজি তুমি তোমার মার পায়ের মধ্যে কতবার চুমা দিছ? 35 লক্ষ হাজির ভিতরে জিজ্ঞেস করেন, হাজি তুমি তোমার মায়ের পায়ের মধ্যে জীবনে কতবার চুমা দিয়েছ, অথচ কাবা চুমা দেওয়ার জন্য তুমি পাগল হয়ে গেছো? জিজ্ঞেস করে দেখবেন, লাখের ভিতরে 2-10 জন পাওয়াটাও মুশকিল হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, মার চেহারার দিকে যদি তুমি তাকাও, মহব্বতের নজরে তুমি যদি তাকাও, আল্লাহ একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি 100 বার তাকায়? নবীজি জবাব দিলেন, সাহাবীরা 100 বারও যদি তাকাও আমার আল্লাহ 100টা কবুল হজের নেকি লিখে দেবে। একবার জোরে বলেন না মারহাবা। কত কবুল হজ? 100। জোরে বলেন 100। তাহলে হজ কোন জায়গা? ঘরের ভিতরে আছে।
কিন্তু পান নাই। হাজরে আসওয়াদ কোথায়? মায়ের পায়ের ওখানেই আছে, কিন্তু খুঁজে পান নাই, খুঁজে পান নাই। বলে ছেলে শিক্ষিত হয়ে গেছে, মা লেখাপড়া জানে না, মা আধা পাগল, মা বেশি কথা বলে, এটা বুড়া হয়ে গেছে। এটার ভিতর আছে কি? কোরআন শরীফ থেকে আপনাকে সামনে শোনাচ্ছি যে কি আছে, পরে বুঝে যান। বহু হাজি হজ করবে কিন্তু জান্নাত মিলবে না, বহু নামাজি নামাজ পড়বে মগর বেহেশত যাবে না, বহু আলেম আলেম হয়ে থাকবে কিন্তু জান্নাত যাবে না। বলে কারণ কি? মা বাবার খেদমত নাই। আসতে কোন কেন জোরে বলে, বাবা মার খেদমত নাই। আল্লাহ কসম করে বলি, বহু মুনাজার আজম সারা জীবন মুনাজার করে যাবে কিন্তু জান্নাত পাবে না। বলে কারণ কি? বাবা মার খেদমত নাই, বাবা মার খেদমত নাই। বহু দানশীল কোটি কোটি টাকা দান করবে কিন্তু জান্নাত হবে না। বলে কারণ কি? বাবা মার খেদমত নাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে বলেন, বান্দা ওয়াজ শেষ হয় নাই। এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমাদের বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, নুজ্জ হয়ে, বাবা মা যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি লালমনিরহাটে মাহফিল গেছিলাম গত বছর, হাতিবান্ধা। নাম কি? জোরে কম, ডরাইতেছেন নাকি? আমার নাম আছে বাঘমারা। হেতা বলে বাঘ মারতো, জীবনে বাঘ দেখি নেই। হাতিবান্ধা বলে হাতি বান্ধে তুই তো, হাতি পাওয়া যায় না। আমাদের ফরিদপুরে একটা জায়গার নাম আছে বুয়ালমারি, কিন্তু বুয়াল নাই। আরেক জায়গার নাম আছে মধুখালী, কিন্তু মধু নাই। আরেক জায়গার নাম আছে ভাঙ্গা, জীবনে জোড়া লাগে নাই। বুঝতে পারছেন তো? হাতিবান্ধা থানার গুতামারি গ্রাম। নাম কি গ্রামের? গুতামারি। তা আমি যা জিজ্ঞেস করলাম, হে গুতামারি বাজারে মাহফিল করে এসছি বছরে, আবারও গেছিলাম, বিরাট মাহফিল, তফসির মাহফিল, অনেক মানুষ, হাই হাই, ওদিকে প্রচুর লোক হয়। তো এই গুতামারিতে মাহফিল করতেছে। আমি বললাম কি পারে, এই গ্রামের নাম, এই বাজারের নাম গুতামারি লাগছে কেডায়? এটা কি গুতাগুতি চলতো নাকি? লোকেরা হাসে, মুরব্বীরা রাখছে, যে বেটা রাখছে তার অস্কার পুরস্কার দেওয়ার দরকার। গুতামারি না, গ্রামের নাম হচ্ছে, এলাকার নাম গুতামারি। ওই এলাকায় মাহফিল এই বছর করছি, তার আগের বছর একটা মাহফিল করতে গেছিলাম। তো মাহফিলের সময় সভাপতি যিনি ছিলেন তিনি একজন হাজি মানুষ। তিনি বললেন, আমি করোনার আগে হজ করেছিলাম, আমাদের কাফেলার ভিতরে অনেক হাজি একসাথে আমরা হজে রওনা করলাম, একই ফ্লাইটে, একই বিমানের ভিতরে। হজ করতে যাওয়ার সময় ওই ভদ্রলোক হাজি সাহেব বলতেছেন, আমি ওই হজের মধ্যে ছিলাম, কাফেলার মধ্যে ছিলাম, হজ করতে যাইতেছিলাম, বিমান ফ্লাই করলো আকাশে, বিমান উড়তে লাগলো, যেতে 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 বিমান জেদ্দা বন্দরে যখন অবতরণ করবে, আমরা যদি একটু চাপ দিয়ে বসি তাহলে মানে একটু উপকার হয়, বেশি কষ্ট না, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, হ্যাঁ একটু রিল্যাক্স। আর শোনো, আসো আসো আব্বু আসো, আগে বসে একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খুব মনোযোগ দিবেন। হাজী সাহেব বলতেছিলেন আমরা একই বিমানে সবাই একসাথে রওনা দিলাম। দুই ভাই, আপন দুই ভাই আমাদের সাথে হজে রওনা করেছে। আমাদের ফ্লাইটে, আমাদের বিমানে, আমরা একই কাফেলায়, একই হাজীদের সাথে। বলতেছেন ভদ্রলোকটা বিমানটা জেদ্দা বন্দরে নামার সাথে সাথে ওই যে আপন দুই ভাই আমাদের সাথে ছিল, এই দুই ভাইয়ের একসাথে চক্ষু অন্ধ হয়ে গেল। খুব চিন্তা, ব্যাপার কি? দুই ভাইয়ের একসাথে চোখ অন্ধ হয়ে গেল। বিষয়টা ভাববার বিষয়। মুআল্লিম যিনি ছিলেন তিনি তাকে নিয়ে গেলেন মক্কাতে। নিয়ে যাওয়ার পরে বড় ডাক্তার দেখাইলেন। সৌদি আরবের ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই, কিন্তু ওরা বলে আমরা চোখে দেখি না। ডাক্তার বলল চোখে রোগ নাই, কিন্তু ওরা বলে চোখে দেখি না। কথা সত্য, ওরা দেখে না এটাও সত্য, চোখে যে রোগ নাই সেটাও সত্য। কিন্তু মুআল্লিম চিন্তা করলেন দেখুক আর না দেখুক, আমি তারে হজে আনছি, হজ তার করাইতেই হবে। এই জন্য অন্য হাজিরা তাকে সাহায্য করলো। মুআল্লিম সাহেব নিজেরাই এই দুইজনকে হজ করানোর জন্য হেরেমে নিলেন। হারাম শরীফ তাওয়াফ করলেন। যারা হজে যায়, উমরায় যায়, দেখবেন হারামে যখন কাবা শরীফের চেহারা দেখে, হারামের ভিতরে ঢুকে আল্লাহর ঘর দেখার সাথে সাথে হাজি ফেল ফেল করে চোখের পানি ফেলে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে থাকে, কারণ জীবনের প্রথম হারামে আসছে। আবার হাজি মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে আল্লাহ নবীজির রওজা মোবারক দেখার সাথে সাথে হাজি ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে ওঠে। জীবনে প্রথম রসুল পাকের কদমের পাশে দাঁড়ানোর সুযোগ হবে। ওই দুই ভাইকে হজ করানো হলো, কাবা শরীফ তাওয়াফ হলো, কাবা ঘর ধরে তারা দোয়া করলো, কিন্তু চোখে আলো আসলো না। সাফা মারোয়াতে গেল, অন্ধ অবস্থায় সাফা মারোয়া সাই করলো, সাফা মারোয়াতে দাঁড়িয়ে দোয়া করলো, কিন্তু চোখ খুলল না। ওই দুই ভাইকে নিয়ে যা হলো, আহা দুই ভাইকে নিয়ে যা, একটু দুরূদে পড়েন আল্লাহুম্মা সাল্লি তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা। দুই ভাইকে নিয়ে কাবা শরীফ ঘুরে ধরে তারা দোয়া করলো, মাকামে ইব্রাহিমে দোয়া হলো, কিন্তু চোখে আলো আসলো না। হজের উদ্দেশ্যে তারা মিনার দিকে রওনা করলো, মিনাতে যে দোয়া করলো কবুল হলো না। আরাফাতের ময়দানে যে দোয়া করলো কবুল হলো না। মুজদালিফায় এসে দোয়া করলো, কবুল হলো না। জমারাতে শয়তান রে পাথর মারলো। মিনাতে আসলো, দোয়া করলো, কবুল হলো না। হারাম শরীফ তাওয়াফ হলো, দোয়া করলো, কবুল হলো না। ও মুসলমান, হজের আনুষ্ঠানিকতা শেষ করে বিদায়ী তাওয়াফ করে হাজি রওনা করলেন মদিনাতুল মুনাওয়ারার দিকে। তখনও চোখ খুলল না। মদিনা শরীফ আসলেন, আমার নবীজি রওজা মুবারকে সালাম দিলেন, চক্ষু খুলল না। রিয়াজুল জান্নাহ, যেইখানে 2 রাকাত নামাজ পড়লে মনে করবেন বেহেশতের ভিতরে নামাজ পড়েছেন, ওই রিয়াজুল জান্নাতে যদি আপনি দোয়া করেন তাহলে মনে করবেন আপনি খোদার জান্নাতে বসে বসে দোয়া করেছেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। দোয়া হলো কিন্তু চোখ খুলল না। নবীর মসজিদে দোয়া হলো, চোখ খুলল না। উহুদে নিয়ে যাওয়া হলো, দোয়া হলো, চোখ খুলল না। কোথাও চক্ষু খুলল না। হজ শেষ করে যখন আবার ফ্লাই করলো, বিমানে উঠার পরে, বিমান আকাশে ওড়ার পরে
ধীরে 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 চোখ খুলতে লাগলো। বাংলাদেশের এয়ারপোর্টে বিমান নামার পরে চক্ষু একেবারে পরিষ্কার হয়ে গেল। কিন্তু হাজিরা ডাকতে বলল, হাজিরা তোমরা দুই ভাই একসাথে অন্ধ হলা, সারা মক্কা মদিনা ঘুরলা, চক্ষু খুলল না। আমরা মক্কায় ঘুরলাম, আমরা দেখলাম, হজ করলাম, কিন্তু চোখ খুলল না। কারণটা কি? তোমরা অন্ধ হয়ে গেলা, কারণটা কি? তোমাদের জীবনে কি কোনো ভুল আছে কিনা আজ বলে যাও। তোমরা দুই ভাই জীবনে কি ভুল করছো বলে যাও। আল্লাহর ঘর দেখার সৌভাগ্য তোমাদের হলো না, আমার রসুলের রওজা দেখার সৌভাগ্য তোমাদের হলো না, আমার নবীজির রিয়াজুল জান্নাহ দেখার সৌভাগ্য হলো না, আমার নবীর মিম্বার শরীফ দেখার সৌভাগ্য তোমাদের হলো না, আমার নবীর মসজিদ দেখার সৌভাগ্য হলো না, আমার নবীর বাড়ি দেখার সৌভাগ্য হলো না, মাকামে ইব্রাহিম দেখার সৌভাগ্য হলো না। তুমি হজ করলা বটে, কিন্তু দেখার সৌভাগ্য হলো না। জীবনে কি ভুল করছো আজকে বলে যাও। কি ভুল করছো হাজি, আজকে বলে যাও তোমার জীবনের ভুলটা কি। বন্ধু আমার, ঠিক তখনই দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। দুই ভাই বলতেছে, হাজি সাহেবরা, জীবনের অনেক বড় একটা ভুল আমাদের হয়ে গেছে। কি ভুল বলো? বলে, আমাদের জমি জমার টাকা পয়সার কোনো অভাব নাই, ঢাকাতে আমাদের 2-3টে করে বাড়িও আছে, আমরা অনেক সম্পদের মালিক, কিন্তু আমাদের আব্বা আম্মারে আমরা দুই ভাই বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলাম, আমাদের ঘরে তাদের জায়গা হয় নাই। বাবা মার বদদুয়ার কারণে আজকে খোদার ঘরে গিয়েছি, কিন্তু চক্ষু দিয়ে খোদার ঘর দেখতে পারি নাই। বাবা মার বদদুয়ার কারণে নবীর ঘরে গেলাম, কিন্তু নবীর রওজা দেখার সৌভাগ্য হয় নাই। এটা কোরআন হাদিসের ওয়াজ না, বাস্তব, বাস্তব বাংলাদেশে ঘটে যাওয়া বাস্তব। এটা কোনো কিতাব থেকেও আনিনি, একেবারে আমার কানে শোনা। হাজি নিজে উপস্থিত ছিলেন সেই মজলিসে, তিনার সাথে হজ করেছেন, একই হাসে গ্রুপে হজ করেছেন, হাজির নিজের বক্তব্য। এটা কোনো কোরআন হাদিসের ওয়াজ না বাপ, কোনো কিতাব থেকে হাওলাত করিনি যে সত্য মিথ্যার সম্ভাবনা থাকবে না। এটা একেবারে একজনের চোখে দেখা, উপস্থিত হজের বাস্তব সাক্ষী, যে আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে পাঠাইছিলাম, তাদের বদদুয়ার কারণে আমরা হজে গেছি, কিন্তু কাবা দেখার সুযোগ হয় নাই। বুঝেছেন কথা? বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। এই জন্য আল্লাহ ডাক দিলেন, তিনাদের দুইজনের একজনও যদি বৃদ্ধ হয়ে যায়, দুইজনকে যদি না পাও, একজনকেও যদি পাও, এত সুন্দর আচরণ করবা যেন তোমার ব্যবহারে তারা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। ওয়ালা তানহারহুমা, তার সাথে কোনো উচ্চ বাচ্চ নিয়ে কথা বলবে না, ধমক দেবে না, গালিগালাজ করবে না, বকু কটু কথা বলবে না, খারাপ ব্যবহার করবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আর তুমি দয়ার ভাষা দিয়ে, মায়ার ভাষা দিয়ে, ভালোবাসার কথা দিয়ে তুমি বাবা মার সাথে সুন্দর আচরণ করবা। একবার জোরে বলা যাবে কে মারহাবা? বলেন, কে শিখাচ্ছে? না, একসাথে বলেন, কে শিখাচ্ছে? আল্লাহর কালামের আয়াত থেকে আপনাকে পাট পাট করে ভেঙ্গে ভেঙ্গে বুঝাচ্ছি। আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছে বান্দাকে, ওয়া কাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে আমি আইন করে দিয়েছি একেবারে। আমি আল্লাহর পার্লামেন্টে এটা একেবারে আইন পাস হয়ে গেছে। লা তাবদীলা কালিমাতিল্লাহ, এই আইনের আর কোনো পরিবর্তন হবে না। আইনের আর কোনো পরিবর্তন হবে না। আল্লাহ বলেন, এই আইনের আর কোনো পরিবর্তন হবে না। আমি আল্লাহ একেবারে আইন পাস করাই দিলাম। শুধু এইখানে শেষ না, আমার রব আমাদেরকে বললেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, আরো আর শুনে যাও বান্দা, অখফিজ লাহুমা দানাহাযুল্লি মিনার রাহমা, তুমি তোমার নিজের রহমত দিয়া, দয়া দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসার সবটুকুন তুমি তোমার বাবা মার জন্য একেবারে উজাড় করে দেবা। একসাথে জোরে বলেন মারহাবা। কথা বুঝেন নাই? অখফিজ লাহুমা
জানাহাজুল্লি মিনার রাহমা, তোমার যত দয়া আছে, তোমার যত মায়া আছে, তোমার যত ভালোবাসা আছে, সবটুকুন তুমি তোমার বাবা মার জন্য একেবারে উজাড় করে দিবা। কি চমৎকার আল্লাহর কথা, কি সিদ্ধান্ত আল্লাহর, কত সুন্দর সিদ্ধান্ত। কিন্তু আফসোস হলো সত্য, আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশিরা কালেমা আনছি কিন্তু ইসলাম আনতে পারিনি। ইউরোপিয়ানদের দিকে তাকান, ওরা কালেমা নেই নেই কিন্তু ইসলাম নিয়ে চলে গেছে। আমরা যদি ইসলাম আর কালেমা একসাথে নিতে পারতাম তাহলে আজকে সুদানি মুসলমান 2 বছরের গৃহযুদ্ধে 1.5 লক্ষ মানুষ মারা যাইতে পারে না। মুসলমান হয়েন কিন্তু সুদানি মুসলমান হয়েন না। হাই হাই হাই, কত নিকৃষ্ট মুসলমান! এক মুসলিম আর এক মুসলিমকে পাখির মতো গুলি করে মারতেছে। আরে মানুষ কুত্তাকে এমন এইভাবে মারে না যেভাবে এক মানুষ আর এক মানুষকে গুলি করে মারতেছে। বাংলাদেশে সুদানি মুসলমানের সংখ্যা বাড়তেছে। বলে হুজুর এটা আবার কি? যারা কবর থেকে লাশ উঠাই আগুন দিয়ে পোড়া, এটি সব সুদানি মুসলমান। কি মুসলমান? সুদানি মুসলমান, ও রসুলের মুসলমান না। এই সুদানি মুসলমানের সংখ্যা বাড়তেছে দিন দিন। আজকে ভিডিওতে দেখলাম এক লোকের গুলি করে ফেলে দিচ্ছে। সেদিন হাটহাজারিতে মাহফিল করতে গেছি, যেই দিন মাহফিল করছি সেই দিনে হাটহাজারির বর্তমান বিএনপির প্রার্থী ভদ্রলোক বলে, খুব ভালো মানুষ, দোয়া করি, যারা ভালো মানুষ তাদের জন্য দোয়া করি। এই ভদ্রলোকরে যায় গুলি করছে, ঢাবাস ঢাবাস করে কয়েকটা। তো ওনার বেশি ক্ষতি হয় নাই, বেঁচে গেছে, আল্লাহ বাঁচাই দিচ্ছে আর কি। এইভাবে যদি চলে ভাই তাহলে কঠিন দিন তো। এই আপনাদের নারায়ণপুর, এই কি বলে নরসিংদী, বিভিন্ন স্থানে মাঝে মধ্যে খবরে দেখা যায় একজন আরেকজনকে খুন করছে। কাইজেডাঙ্গা মারামারি করতে যাইয়া 2 গ্রুপে ফিটিফিটি করিয়া 1 গ্রাম মারামারিতে হারিয়ে গেছে। ওই গ্রামের ভিতরে ঢুকে গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, ঘরের ভিতরে চাল ডাল, সোনা দানা, টাকা পয়সা যা আছে লুটপাট করে ঘরের ভিতরে আগুন ধরাই দিয়েও চলে আসে। মুসলমান আপনি বলেন তো, বলুন আপনি রসুলের কোন বিধানে আছে বলেন, ইসলামের কোন আইন আছে বলেন। আপনি তো মুসলিম, আমাকে দেখান মুসলমানদের কোন বিধানের ভিতরে আছে। আপনি আমাকে দেখান, একটা শব্দ দিয়ে দেখান। এই জন্য বিশ্বের অন্যান্য দেশের মানুষ আমাদের এই হালতগুলি দেখে কয় ওরা সব টেরোরিস্ট, ওরা সন্ত্রাস। বুঝতে পারছেন? আমরা টেরোরিস্ট এমডি কয় না। পৃথিবীর বিভিন্ন দেশে পাসপোর্ট শো করলে আগে দেখে মাথা থেকে পা পর্যন্ত এটি বাঙালি হয়েছে। ওরা আমরা খয়রাতি মনে করে, মনে করে এটি যায় কোথায় যায়, কোন দেশ ধান্দা বান্দা করবো, শতানি বাদবাড়ি করবো, পাসপোর্ট দেখলে আগে ডরায়। হ্যাঁ হ্যাঁ, পাসপোর্ট দেখলে ডরায়। আমাদের পাসপোর্টের কোনো ভ্যালু নেই। আমাদের পাসপোর্ট কোন দেশের সাথে রাখছে জানেন? সিরিয়া, সুদান, সোমালিয়া, তারপরে ইয়ামান, যে সমস্ত দেশে গৃহযুদ্ধ চলতেছে ও দেশের পাসপোর্টের যে ভ্যালু আমাদের দেশের পাসপোর্টের একই ভ্যালু। ওরা মনে করে বাংলাদেশেও গৃহযুদ্ধ চলতেছে। তো খারাপ কি বলছে? বাংলাদেশের রাজনৈতিক দলেরা যেমনি গুতাগুতি করে, এতে এক ধরনের গৃহযুদ্ধই। যেমনি গুতাগুতি করে, বাপরে বাপ, সুস্থতার রাজনীতি জীবনে আমার জন্মের পর থেকে আর কোনোদিন দেখি নেই। এই জন্য আমি জীবনে কোনোদিন ভোট দেইনি। বলে হুজুর ভোট দেন নাই কে? যারে দিব যায় দিয়ে পছন্দ হয় না, এই জন্য জীবনে ভোট দেয়নি। বাকি জীবনে দিব কিনা এটাও চিনতে আসি, ভোট দেয়নি। এই নাগরিকতাতে কি হয়েছে? ভোট করে দিব। তো যাই হোক, যারা দিবেন বেশি কিছু দিয়েন, যদি নির্বাচন হয় তো বুঝে সুঝে দিয়েন আর কি। কারণ এটা একটা জিনিস আমানত, কারে নির্বাচন করবেন সেটা বুঝে সুঝে দিবেন। ভালো লোক হলে ভালো কথা, না হলে তো তারা দেওয়ার দরকার নেই। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম সেদিকে ফিরে চলে যাই, যে মুসলমান হয়েন কিন্তু সুদানি মুসলমান হয়েন না, আফ্রিকি মুসলমান হয়েন না। মুসলমান হলে রসুলের চরিত্রের মুসলমান হওয়াটা জরুরি। কথা বলেন ঠিক কিনা? এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এগুলি অনেক বড় অসুস্থতা আমাদের। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, এখানে ওয়াজ শেষ হয় নাই, তুমি শুনে যাও। এরপর আল্লাহ বলেন, আমার সাথে বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একসাথে বলেন, রাব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা ভাইজান আমার খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হো আমার বান্দা, এইখানে ওয়াজ শেষ হয় না, আরো শুনে যাও। তোমার আব্বা আম্মা যদি মারা যায় তাহলে তুমি এইভাবে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন বলেন, যে দোয়া মানে না সে দোয়া করে কোন সময়? যে দোয়া মানে না সে দোয়া করে কোন সময়? ওয়াকাজা রব্বুকা, আল্লাহ দিয়ে বলেন, আল্লাহ আমি বাধ্যতামূলক করে দিলাম, আইন করে দিলাম, তোমার বাবা মার জন্য তুমি এইভাবে দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে বান্দা, এই ভাষায় তুমি দোয়া করো, হে রব আপনি আমার আব্বা আম্মাকে জান্নাতে ওইভাবে লালন পালন করেন যেইভাবে আমার বাবা মা ছোট্টকালে রাব্বায়ানি সগীরা, রাব্বায়ানি সগীরা, ছোট্টকালে আমার আব্বা আম্মা আমাকে লালন পালন করেছিল। পায়খানা করে দিয়েছিলাম, মা পরিষ্কার করে আমাকে ধুয়ে মুছিয়ে আবার সুন্দর করে কোলের মধ্যে নিয়ে মা চুমা লাগাইছিল। পেশাব সেরে দিয়েছিলাম, মা কষ্ট পান নাই, পেশাবটা পরিষ্কার করে দিয়ে মা আমাকে চুমা লাগাইছিল। আমার ঘুম আসতেছিল না, মা দুলিয়ে 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 ঘুম পাড়িয়েছিল। গভীর রাত্রিবেলা মা আমার থেকে জুদা হয় নাই, মা আমাকে বুকের ভিতরে করে জড়িয়ে ধরে রেখেছিল। আমি অসুস্থ হয়ে গেলে সারা রাত মা আমার বিছানার পাশে বসে বসে আমাকে মা সেবা করেছিল। আমারে গোসল করাইয়া তেল মালিশ করাইয়া আমার জননী আমার মা আমার জননী আমার হাতে পায়েগুলি তেল দিয়া, আমার মা হাতে পায়ে তেল দিয়া আমার সুন্দর করে আমার মা আমার মুখে কপালে হাতে এবং পায়ের মধ্যে চুমা দিয়েছিল। এখানে এমন কোনো পুরুষ নাই, এমন কোনো ব্যক্তি নাই যার পায়ের ভিতরে মা তেল দিয়া পাটা ধরে চুমা না দিত। জীবনে দিছেন মার পায়ে চুমা? দেন নাই তো কিসের হক আদায় করছেন? বুজুর্গ আলাইহিস সালাম খালি আছে মিলাদ বন্ধ করার দান্দা, আর কোনো ওয়াজ নাই, খালি মিলাদ বন্ধ করো। এত বেদাতের ওয়াজ দেখছেন, এগুলি চোখে দেখেন না, এগুলি শিখানো যায় না মানুষে। খালি আজানের আগে দুরুদ বন্ধ করতে হবে, আপনার কোটা শিখাইছে? আল্লাহ কি টেন্ডার ফাটাইছেনি আপনারে? খালি এটা বন্ধ করবেন এসে মনে হয় যে ধর্ম চলে গেল। এদেশে সুদখোরের টাকা দিয়ে যখন মাদ্রাসা বানান তখন কি ধর্ম যায় না? কি আসতে কোন যারা বলে ঘুষখোরের টাকা দিয়ে যখন মসজিদ বানান তখন ধর্ম যায় না? তো আজানের আগে দুরুদ পড়লে খালি ধর্ম চলে যায় নাকি? তো উচিত কথা বললে মা সব বেজার হয়ে যাবে। আল হাক্কু মুররুন, হক তিতা লাগে। হক কি লাগে? তিতা লাগে। কি আফসোস, এদেশের কত সুদখোরের টাকা দিয়ে মসজিদ হয়ে যাচ্ছে। একটা ইমাম সাহেব কখনো বলে না যারা সুদ খান তারা টাকা দিয়েন না, আপনার টাকা আল্লাহর ঘরে লাগায়েন না। যারা ঘুষ খান তারা মাদ্রাসায় টাকা দিয়েন না, আপনার এই হারাম টাকা আমার মাদ্রাসায় দিয়ে আমার এই হারাম টাকার অর্থ ভাগের ভিতরে ফেলেন না, যান হারাম টাকা দিয়ে না। কেউ কবে না, এই সময় কয়ে জিন্দাবাদ মুর্দাবাদ দিয়ে একবার 14 পুরুষ বেহেশত পাঠায় ফেলতেছে। এই সময় ধর্ম যায় না, ধর্ম খালি মিলাদ পড়লে চলে যায়। ধর্ম শুধু আজানের আগে দুরুদ পড়লে চলে যায়, দোয়া করলে ধর্ম চলে যায়। শিখছে এটাই, মনে এটাই ধর্ম, এটি বিতাড়িত করলে ধর্ম কায়েম হবে। বাবাজি আমার মন কষ্ট নিবেন না, যে কথাগুলি কেন এগুলি কথা বলতেছি। আমাদের দেশে এই পর্যন্ত 100% মুসলমানের প্রায় 50% মুসলমান এখনো আছে বাবা মার খেদমত বুঝেই না। কথা বলেন ঠিক কিনা? বাবা মার খেদমত বুঝেই না। আমার সাথে বলেন লা হাওলা, না একসাথে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান তাড়াইলাম, শয়তানকে দিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান জায়গা পাচ্ছে এর ভিতরে ঢুকতে। খুব মনোযোগ দিবেন বাবাজি। আমি যে কথাগুলি বললাম, যদি বলেন ফরিদি হুজুর যুক্তিপূর্ণ কথা বলেন নাই, তাহলে আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান কেন যুক্তিপূর্ণ বললাম না। এত কিছু হলো, ধর্ম গেল না, খালি দুরুদে সালামে মিলাদে কিয়ামে দোয়া আর মুনাজাতে ধর্ম চলে গেল। এই কথা আমরা আর মানব না, ঠিক কিনা? দোয়া দুরুদ চলবে নি? মিলাদ কিয়াম হবে নি? দোয়া চলবে নি? না চালালেও আল্লাহর কিছু যায় আসে টাসে না। মনে রাখেন, দোয়া নিজের জন্য করতে হয়, দুরুদ নিজের জন্য পড়তে হয়, জিকির নিজের জন্য করতে হয়, হালাল হারামের জিন্দেগি নিজের জন্য বাঁচতে হয়। আপনি না করলেও আল্লাহর কিছু আসে যায় না, করলেও আল্লাহর কোনো লাভ হয় না। আল্লাহ করলেও আল্লাহর কোনো লাভ নেই। বলে আল্লাহর কিসের লাভ? আল্লাহর সবই সৃষ্টি করছে, আল্লাহর কোনো লাভ লোকসানের হিসাব নেই। আল্লাহ আপনাকে দয়া করে, দয়া দয়া এহসান করে, আল্লাহ এহসান করে। প্রিয় ভাই আমার, ভুল বুঝবেন না, কথাগুলি বুঝে যাওয়ার চেষ্টা করবেন যে যুক্তিপূর্ণ কিনা, ভারসাম্যপূর্ণ কিনা। প্রিয় ভাই আমার, শুধু আমরা মিলাদ কিয়াম দুরুদ এইখানে করি না, বিশ্বের সমগ্র দেশের ভিতরে হয়, সারা পৃথিবীর সমগ্র দেশে হয়। খুব মনোযোগ দিবেন। আমি ওই যে আপনার মালয়েশিয়াতে চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য গেলাম। শত শত বছর আগের মসজিদ। মসজিদের পাশে একটা বিরাট বড় মিনারা, মিনারার পাশে একটা ঢোল আছে। ঢোল কি আছে? ঢোল। ওই এক এক ইয়া বিশিষ্ট, দুই ঢোল না, দুই পাশ না, এটা কি কয়? দফ। দফ দফ আছে, বিরাট বড় দফ। দফটা একবারে সুঙ্গার মতো দফ। কিসের মতো? সুঙ্গার মতো, অনেক বড়, বিরাট বড় সুঙ্গার মতো দফ। এই দফ বিরাট বড় দফ। আল্লাহু আকবার। এত বড় একটা হাতুড়ি আছে। ওরা আজানের আগে অথবা ইফতারির আগে, সেহরির সময় এই দফ পিটাইয়া মানুষদেরকে সতর্ক করতো আগে যে আমরা কিন্তু এখন নামাজের সময় এসে, আজানের সময় আসছে। কেন সব জায়গায় তার আজান পৌঁছাইতো না, আগে তো মাইক ছিল না। তো দফে বাড়ি দিত, জোরে জোরে বাড়ি দিত, ধম 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 করে আওয়াজ হইত। বুঝতে পারছেন? বিরাট বড় আওয়াজ হতো, ধপ 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 করে আওয়াজ হইতো, বিরাট শব্দ হইতো। সাফার তো জায়গা খুব কষ্ট। ইয়া মাহবুদ, আচ্ছা যাক, যেমনি আছে এমনি থাক। আর একটু যদি লাড়াচাড়া দিয়ে বসা যায় তো বসেন, আর কি করবেন? একটু জিকিরের হালতে লা ইলাহা লা ইলাহা। আসেন, চলে আসেন, ভিতরে এসে বসে পড়েন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। এ কালেমা যে পড়বে অন্ধ কলব না রবে, নূরেতে নূর বয়ে যায়, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মিষ্টি চলে আইছে রে, মায়ের দোয়া। আমার ফির ভাই মিষ্টির দোকান, মিষ্টি লয়ে আইছে, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে ভাই। রসমালাই নি, হাইরে সর্বনাশ, আমার জিব্বাই দিয়ে রস এসে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনে যান। যে কথাগুলি বলছিলাম, বিরাট বড় দপ, এই দপ দিয়ে জোরে জোরে পিটায় শব্দ হতো। এখনো সেই মসজিদের সামনে ওইভাবে রেখে দেওয়া আছে, যদিও এখন আর ব্যবহার করা লাগে না।
কিন্তু তারপরেও তারা তাদের সংস্কৃতি ওইভাবে রেখে দিয়েছে মানুষকে দেখানোর জন্য। তারা রেখে দিয়েছে যত্ন করে, ওইভাবে থাক, খুব সুন্দর করে রাখছে, এখন এটা আছে। আমরা বাঙালিরাই একমাত্র জাতি খালি গুতাগুতি করি। আমরা শুধুই একমাত্র জাতি, শুধু গুতাগুতি, ভাবি যে ধর্ম শেষ, ধর্ম চলে গেল। এখন মূলত ধর্ম কি? ধর্ম আপনাকে বুঝাই দিয়ে যায়, ভালো করে বুঝে যাবেন। আগে বলছিলাম বাংলাদেশে কালেমা আছে কিন্তু ইসলাম নাই, পশ্চিমাতে কালেমা নাই কিন্তু ইসলাম আছে। এটা কেমন কথা? ভালো করে শুনে যান। বাংলাদেশে এমন কোনো খাবার নাই যেই খাবারের মধ্যে ভেজাল নাই। আসতে কোন কে? প্রত্যেক খাবারে 100%-এর 95% খাবারের ভিতরেই ভেজাল। কি কথা ঠিক আছে না? আচ্ছা, আমরা কি খাবার কম খাই কিন্তু পুষ্টি নেই? আমার দিকে তাকান। আপনি এই যে এখানে তো অনেকেই বিভিন্ন দেশে থাকছে, প্রবাসী ভাইরা আছেন, বিভিন্ন দেশে থাকছেন। আরবের 10 জন মানুষকে এক পাশে দাঁড়া করাবেন আর আমাদেরকে আপনারা এক পাশে দাঁড়া করাবেন, তাহলে দেখবেন যে আমরা কতটা পুষ্টিহীন। আমাদের যে পুষ্টি নাই, তখনই আপনি বুঝতে পারবেন যে আরবের মানুষ এক পাশে দাঁড়া করাবেন আর আমরা এক পাশে দাঁড়া করাবেন। বলে হুজুর এত খাবার খাইলাম পুষ্টি হয় না কেন? খাবারে পুষ্টি হবে কেমনে? চকলেট খাবেন, তার ভিতরে রাসায়নিক মেডিসিন দেওয়া। আপনি এরপরে ওই যে রং মাখানো খাদ্য খাবেন, এটা রং দেওয়া, কেমিক্যাল মারা। এরপরে কলার ভিতরে কেমিক্যাল, যেটা বেশি চকচকা করে কেমিক্যাল, পেঁপের ভিতরে কেমিক্যাল, এরপরে আপনার কি বলে আমের ভিতরে কেমিক্যাল, জামের ভিতরে কেমিক্যাল, কাঁঠালের ভিতরে কেমিক্যাল, আনারসের ভিতরে কেমিক্যাল, এরপরে কি বলে আপনার আপেল কমলা যা কিছু বলেন না কেন এর ভিতরে ফরমালিন কেমিক্যাল। ভাতের ভিতরেও কেমিক্যাল, এত পরিমাণে ওষুধ মারা হয় যেন চালটা নষ্ট না হয়। আপনি বুঝতেছেন ওই চাল খাওয়ার পর আপনার পুষ্টি আর কতটুকু হবে। এরপরে আপনি শাক যা খাবেন এর ভিতরে বিষ মারা হয়, এর ভিতরেও অনেক কেমিক্যাল। ওটা তাজা রাখার জন্য আরো কিছু মারা হয়, এটা কেমিক্যাল। আরে জিন্দা মাছের ভিতরে ফরমালিন মারা হয়, কি বড় কেমিক্যাল। চিন্তা করেন এত কেমিক্যাল খাইলে বাংলাদেশে পুষ্টি কেমনে হবে? এই জন্য খাড়ার উপরে ক্যান্সার হয়ে যায়, দাঁড়ার উপরে হার্টের রোগ হয়ে যায়, শুইতে শুইতে আপনার লিভার নষ্ট হয়ে যায়, দেখতে দেখতে কিডনি ফুঁচে যায়। কথা কর, খালি কেমিক্যাল, ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। এই জন্য আমরা খাই, মাগার পুষ্টি হয় না। খাই কিন্তু পুষ্টি হয় না। বাংলাদেশের মানুষ প্রচুর সবজি খায়, মাগার পুষ্টি হয় না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে শুনে যাবেন। রব্বুল আলামিন আমাদেরকে বললেন, বান্দারে ছোট্টকালে তোমার মা তোমার বাবা যেমনে তোমাকে লালন পালন করেছিল, ওইভাবে আল্লাহ আমি তোমার বাবা মাকে লালন পালন করব, এইভাবেই তুমি দোয়া করো। এখন আমার প্রশ্ন, যারা দোয়া মানে না তারা দোয়া করে কোন সময়? এই জন্য দোয়া বন্ধ করলে বাবা মার হক বন্ধ হয়ে যাবে। কথা কন না কেন, ঠিক কিনা? দোয়া বন্ধ হলে কার হক বন্ধ হবে? বাবা মার হক বন্ধ হয়ে যাবে। যাবে যাবে যাবে। বহু শতান মুসলমানকে জাহান্নামে পাঠানোর বুদ্ধি করতেছে, ও দোয়া বন্ধ করে দিচ্ছে। আগে আমাদের এলাকায় বিভিন্ন স্থানে কোরআন খতম হতো, তলবে আলেমদেরকে ডাকা হতো, বাড়িতে কোরআন খতম দিয়া এরপরে বাবা মার জন্য দোয়া করা হতো। কথা কন্যাকে ঠিক কিনা? এরপরে মুরব্বীদেরকে ডাকা হতো। আমাদের ফরিদপুরের সিস্টেম ছিল কালেমা খতম। কি খতম? কালেমার খতম। কালেমা পড়া হতো 1.25 লক্ষ বার কালেমা, 2 লক্ষ বার, 5 লক্ষ বার, 10 লক্ষ বার এই কালেমার জিকির করা হতো। মুসলমানরা বসে বসে, মহিলারা ভিতরে বাড়িতে বসে বসে কালেমার জিকির করত। এখন বেডিরা চিন্তা করে কালেমার জিকির নাই, তার কি করবো, আমরা স্টার জলসা দেখি। স্টার জলসা চলে গেছে, তো লাভ হয়েছে কার? শয়তানের। কালেমার জিকির মুসলমানরা ভুলে গেছে। নারী সমাজরা আগে বাড়িতে কোরআন
কোরআন শরীফ পড়তো, কোরআন খতম দিত। বাবা মরে গেছে, হুজুররা বলতো মা কোরআন খতম দাও। সারা বছরে প্রত্যেক দিন 1 পানা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে নারীরা কোরআন পড়িয়া সারা বছরে বাবা মার জন্য খতম উঠাইতো। এখন ফতোয়া শোনার পরে মহিলারা কোরআন বন্ধ করে দিয়া এখন এমন অবস্থা হয়েছে সব স্টার জলসার মুড়ি। লাভ হয়েছে কার? হ্যাঁ, বিরাট ফতোয়া মারছে। হুজুর মনে করছে বাপরে বাপ, ফতোয়া দিয়ে আমি মুনাজারে আজম হয়ে গেছি। শয়তানে দূরে দাঁড়ে হাসে, কে বাপ রে বাপ, আমি দিয়ে দিছি যা। পরে বুঝবি নি 10 বছর পরে যখন বেটিরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে তখন বুঝবি ফতোয়ার জ্বালা কত। এত বেদাতের মাসলা বাতেন না, বহু বাতাইয়া উম্মতরে যা করার তাই করে দিচ্ছেন। বহু বাতাইয়া এদেশের আদবের বিরুদ্ধে, কদম দোষের বিরুদ্ধে ফতোয়া দিয়ে আজকে ছেলেপেলেরা, অধিক ছেলেপেলেরা আজকে আদবহীন হয়ে গেছে। টিচাররা পর্যন্ত শ্রদ্ধা করে না, জুতা দিয়ে বেরিয়ে যায়। কি লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই, কোনো লাভ হয় নাই। এই উম্মতের কোনো উপকার হয় নাই, বড় অপকার হয়েছে। বন্ধু আমার খুব ভালো করে বুঝে যাবেন, আহা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাইলেন, দোয়া করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ নিজে শিখাইলেন কেমনে দোয়া করবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া কেমনে করবা আল্লাহ কোরআনে শিক্ষা দিলেন। রব্বানা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। কেমনে দোয়া করবা আল্লাহ কোরআনে শিক্ষা দিলেন। ও মুসলমান, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। কেমনে দোয়া করবেন আল্লাহ কোরআনে শিক্ষা দিলেন। আল্লাহু আকবার, কত সুন্দর সুন্দর শব্দমালা দিয়ে আল্লাহ কোরআনে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। প্রায় 30টা আয়াতে আল্লাহ কোরআনে দোয়া শিক্ষা দিয়ে দিলেন। এত আয়াত নাজিল করার পরেও খালি বেদাত চোখে দেখলা, ইবাদত চোখে দেখলা না, তার মানে বোঝা গেল এর ভিতরে শয়তানি আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে না আমিন। প্রিয় ভাইরে, এই জন্য দোয়া থেকে কখনো নিজেকে গাফিল করবেন না, তাহলে বাবা মার হক নষ্ট হবে। শ্রোতা এবং বক্তা আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না 100% আমি মার হক আদায় করছি। পারবো? শ্রোতা বক্তা আমাকে সহ আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না, আল্লাহর কোরআনে হাত দিয়ে বলতে পারবো না, খোদার কোরআন ছুঁয়ে বলতেছি বাবা মার হক আমরা 100% আদায় করছি। তাহলে বেহেশত কি করে হবে বলেন আমাকে? আল্লাহ তো ওয়াদা করছে বাবা মার হক মিটাইয়া বেহেশত নিতে হবে। আল্লাহর নবীজি মিম্বার শরীফে কদম রাখলেন, সহিহ মুসলিমের হাদিস। মিম্বার শরীফে কদম রাখার পরে নবীজি বলেন আমিন। এরপরে দ্বিতীয় কদম রাখলেন, আল্লাহর নবী বলেন আমিন। তৃতীয়বার কদম রেখে নবীজি বলেন আমিন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমিন তো বললেন কিন্তু মারেফত বুঝলাম না, ভেদ বুঝলাম না। নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, আমি প্রথমবার মিম্বরে যখন কদম রাখছি তখন জিবরাইল আমিন এসে বলল ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজান যে পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমি নবী দোয়া কবুল করে বললাম আমিন। দ্বিতীয়বারে জিবরাইল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, যে আপনি নবীজির নাম মুবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আমরা শুধু দুরূদ পড়ি না, দুরূদ পড়ার সাথে সময় পেলেও কোন সময় আমরা বৃদ্ধাঙ্গুলে মুখের মধ্যে লাগাইয়া চোখের মধ্যে মাসে করি। কথা বলেন ঠিক কিনা? আপনার দৃষ্টিতে বেদাত হতে পারে কিন্তু আমার দৃষ্টিতে মুস্তাহাব। কথা ঠিক কিনা? ঝগড়া করলে করতে পারেন। ভাই আমার ভালো করে শুনে যাবেন,
আমি মালয়েশিয়ার একটা প্রদেশ আছে মালাক্কা, মালাক্কা সাগরের একটা প্রণালী আছে সাগর, মালাক্কা সাগরের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ আছে, এই দ্বীপের নাম পোলাও বুসার। আমি এই দ্বীপে আল্লাহর এক মহান ওলি ঘুমিয়ে আছেন, তার নাম হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি আল হুসাইনি। তিনার কলিজার টুকরা সন্তান হযরত সুলতানুল আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলেন মারহাবা। আল্লাহর সে মহান ওলি এখানে ঘুমাই রয়েছে, আমি তার জিয়ারতে গেছি। ওইখানে জিয়ারতে যাওয়ার পরে ওই মসজিদে নামাজ পড়তে, জোহরের নামাজের ওক্ত কাছে গেল। তা আমার ভাইরা বললো যে হুজুর তাহলে আমরা নামাজটা সেরে নিই। ঠিক আছে, নামাজ সেরে তারপরে জিয়ারত করি। সাগরের মাঝখানে, চারিপাশে সাগর, মাঝখানে দ্বীপটা, খুব চমৎকার বাতাস আসে, মনোরম বড় বড় গাছ আছে। দ্বীপটা একটু পাহাড়ের মতো, একটু টিলার মতো উঁচু, দেখতেও খুব সুন্দর দেখা যায়। মনোরম পরিবেশে নিরিবিলি একটা অঞ্চলে আল্লাহর মহান ওলি এখানে বসে কালেমার দাওয়াত দিলেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে কালেমার সুমহান বাণীগুলি এই অলিরা এখানে বসে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি সুলতানুল আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি উল হুসাইনি, যেই রক্তের মাধ্যম দিয়ে পৃথিবীতে আল্লাহ হযরত ইমাম মাহাদিকে দুনিয়াতে পাঠাবে। আমি ভুল বলি নাই, কোন বিজ্ঞ আলেম যদি থাকে তো জিজ্ঞেস করবেন সহিহ বুখারীর কিতাবুল ফেতানের ভিতরে কি আসছে। আমি ভগিযোগী ওয়াজ করি না। সহিহ বুখারীর কিতাবুল ফেতানের ভিতরে কি এসেছে, ইমাম মাহাদি কোন রক্তে পৃথিবীতে আসবে আপনি একটু বলে দিয়ে। খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। আমি সে মহান আওলাদে রসুলের মাজার শরীফ জিয়ারত করতে গেলাম। মাজার শরীফের মসজিদটা 900 বছর আগের পুরানো মসজিদ। আল্লাহ, সেই 900 বছর আগের পুরানো মসজিদের সেই মেহরাবটা এখনো ওইভাবে রেখে দেওয়া হয়েছে, বাকি স্ট্রাকচার ভিন্নভাবে তৈরি করা হয়েছে। আমি দেখলাম মসজিদের ইমাম সাহেব মসজিদের বাহিরে যে আজান দিল, আবার দেখলাম মসজিদে আজানের আগে দুরুদ ও সালাম আমরা পড়ি মাত্র 1 মিনিট, তারা পড়ে মিনিমাম 10 মিনিট। আমরা পড়ি কয় মিনিট? 1 মিনিট। এটা 10 মিনিট ধরে পড়ে। মালয়েশিয়ার পুত্র যায় সেন্ট্রাল মসজিদ, যেটা একবারে পার্লামেন্টের সামনের যে মসজিদ, যদি কোনোদিন যান দেখবেন যে অনেক সুন্দর জায়গা। আরে আমাদের মাত্র 6 বছর আগে স্বাধীন হয়েছে, এত সুন্দর করে তারা দেশ সাজাইছে, আর আমরা এত স্বাধীনতার এত পরে হন গুতাগুতিতে লিপ্ত আছি। দেশের চিন্তা, মানুষের চিন্তা কেউ করে না ভাই। আল্লাহ, আমরা দোয়া করি তাদেরকে, আল্লাহ যেন এমন ব্যক্তিদেরকে মিলাই দেয় যেন আমাদের মানুষের চিন্তা করে। কথা বলেন নাকি, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই পুত্রজায়ের যে মসজিদে আমি মাগরিব পড়তে গেলাম, মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পরে দেখি মাগরিবের আজানের আধা ঘন্টা আগে থেকে কোরআন তেলাওয়াত শুরু করছে। আধা ঘন্টা আগে থেকে কোরআন তেলাওয়াত শুরু, এরপরে দুরূদ শরীফ পড়লো, তারপরে কিছু সময় বিরতি দিয়ে আজান শুরু করলো। বাংলাদেশে হইলে কিন্তু ধর্ম চলে যাচ্ছে, খালি ধর্ম চলে যায় বাংলাদেশ। ইস, ধর্ম মনে হাইটে হাইটে চলে যাচ্ছে। এদেশে সুদখোর বাড়তেছে, এই সময় ধর্ম যায় না। এদেশের নারীর কোনো নিরাপত্তা নাই। এইখান থেকে রাত 10টার সময় একটা মেয়েকে বুরকা পরাইয়া, হাতের পা মোজা পরাইয়া, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা এক যুবতীকে আপনি ছেড়ে দেন, ও ঢাকা পর্যন্ত যাবে কোনো গ্যারান্টি নাই। আসতে বললেন কেন? না, ঢাকা পর্যন্ত যাবে কোনো গ্যারান্টি নেই, নেই, নেই। 85% মুসলমানের দেশে একটা নারীর নিরাপত্তা যদি এরকম হয়, আর সারা ইউরোপে মালয়েশিয়াতে ঘুরে বেড়ান রাত 2টে 3টে পর্যন্ত একটা নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ জিজ্ঞাসাও করবে না তুমি কোথায় যাচ্ছ। ধরা তো দূরের কথা, টাচও করবে না। কারণ জানে যে মহিলা যদি পুলিশের কাছে রিপোর্ট করে, তো আমার 14 পুরুষও যদি চেষ্টা করে তো পুলিশ থেকে ছাড়াইতে পারবে না। স্বয়ং প্রেসিডেন্টও যদি ফোন দেয় তাও পুলিশ তাকে ছাড়বে না। আর বাংলাদেশের কথা কই লাভ নেই, ও ছাতা বলে লাভ নেই, বললে আরো অনেকে মন খারাপ করবে, ও দরকারই নেই। তো কি অবস্থা তো বুঝিনি আপনি। এই জন্য বলছিলাম যে আমরা কালেমা আনছি মাগার ইসলাম আনতে পারি নাই। ওরা ইসলাম নিয়েছে মাগার কালেমা নিতে পারে নাই।
প্রিয় মুসলমান, খুব মনোযোগের সাথে শুনবেন। প্রিয় হাজিরিন, ভালো করে শুনে যাবেন ভাই আমার। রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে কোরআন কারিমে এইভাবে সুন্দর করে শিক্ষা দিলেন। এত শিক্ষা আল্লাহ আমাদেরকে দিলেন, তারপরও আমাদের শিক্ষা হয় না। আহা, এই জন্য আল্লাহ বললেন, ও আমার বান্দারা তোমরা শোনো, আবুদুল্লাহ, আমি আল্লাহর প্রতি তোমরা ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আমি আল্লাহর সাথে শরীক করবে না। এরপরে আমার রব আমার আল্লাহ বললেন, হে বান্দারা তোমরা শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সুন্দর আচরণ করবে। এরপরে আল্লাহ বলেন, অবিদিল কুরবা, নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবে। ওয়াল ইয়াতামা, মিসকিনদেরকে সাহায্য, এতিমদেরকে হক আদায় করবে। আল মাসাকিন, মিসকিনদের হক আদায় করবে, এতিমের হক আদায় করবে। বাংলাদেশের চাচা ভাতিজা যদি এতিম হয়ে যায়, ভাতিজি এতিম হয়ে গেলে কত চাচা আছে জমি যে নিছে আর কোনোদিন ভাতিজার জমিন ফেরত দেয় নাই, হেটাই মসজিদে আইসা নামাজ পড়ে। কথা বলে কেন? মসজিদে আইসা লজ্জা করা উচিত ওনার, ওনার শরম করা উচিত যে আমি মসজিদে নামাজ পড়ি। কোন লজ্জা যে আমি এখনো আমার এতিম ভাতিজার সম্পদ বুঝাই দিলাম না। ভাই কথা ভালো করে বুঝে যাবেন, আল্লাহ কোরআনে বলতেছেন, ও বান্দা অবিদিল কুরবা, তোমার নিকট আত্মীয় যারা আছে তার হক মিটাবা, আত্মীয় স্বজনের হকগুলি বুঝাই দিবা, তার সাথে সুন্দর সুসম্পর্ক রাখবা। এখন তো আমরা আত্মীয়তা ভুলে গেছি, দিন দিন আত্মীয়তা ভুলে যাচ্ছি, আত্মীয়তা চলে যাচ্ছে। যে পরিমাণে বাংলাদেশে স্বামী স্ত্রীর ডিভোর্স হচ্ছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। যে পরিমাণে দিন দিন ডিভোর্সের সংখ্যা বাড়তেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। বেশি ডিভোর্স বাড়তেছে শুধু টিকটকের কারণে। হ্যাঁ, প্রচুর ডিভোর্স বাড়তেছে। বেডিগার এক ধরনের অসুস্থ মস্তিষ্ক, হ্যাঁ তার টিকটক করতেই হবে। তোমার বিয়ে হয়েছে, তোমার টিকটক করার এখন শখ জাগে কে? কারণটা কি? নিশ্চয় কোনো মতলব আছে। তো স্বামী চিন্তা করে, আমার বউ এত টিকটক করে কে, মোবাইলের ভিতরে এত ডুবে থাকে কে? সেটিং পেটিং যত বাড়বে তত সন্দেহ বাড়বে। এই সন্দেহ থেকে সারাসারি খারাখারি মারামারি ধরাধরি হামলা মামলা অশান্তি বিশৃঙ্খলা চলতেছে। বেশি খুশি শয়তানে কয় দিছি, একবারে সর্বনাশ করে দিছি। মনে রাখবেন একটা কথা, সারা জীবন মনে রাখবেন, স্বামী স্ত্রীর তালাক হলে শয়তান বেশি খুশি হয়। কারণ জানেন, যখন স্ত্রীর তালাক হয়ে যায় মহিলা, তখন স্বামী হারা হয়ে গেলে তখন এই মহিলাদের শয়তানে বাগে পাইতে খুব সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, যেই বাচ্চাগুলির জন্ম হয়, এই বাচ্চাগুলি জন্ম হওয়ার পরে এই বাচ্চাগুলি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এই মাইন্ডেডটা সে মাথার ভিতরে বহন করে চলতে থাকে। একবারে মরণের আগ দিন পর্যন্ত এটা তার মাথার ভিতরে থাকে যে ছোটকালে আব্বা আম্মার বিচ্ছেদ হয়েছিল, মা বাবার মহাব্বত ভালোবাসা থেকে সে বিচ্ছিন্ন হয়েছিল। বুঝতে পারছেন? আমি আপনাকে বুঝাইতে পারবো না। এমনও সন্তান আছে নিজের মাকে হত্যা করতে চায়, এমনও বেটা আছে নিজের বাবাকে জবাই দিতে চায়। যে ওই বাপ থাকার চেতে না থাকা ভালো। মৃত্যুর আগ দিন পর্যন্ত ওই সন্তানটা এই নেগেটিভ মাইন্ডেড নিয়ে সে বড় হতে থাকে এবং মৃত্যুর আগ দিন পর্যন্ত তার মগজ থেকে এটা কখনো সে ফেলাইতে পারে না। এই জন্যে স্বামী স্ত্রীর তালাক যদি কোথাও হইতে চায়, জীবনের সর্বশ্রেষ্ঠ দিয়ে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। স্বামী স্ত্রীর কখনো যদি ডিভোর্স হইতে যায়, জীবনের সর্বশেষ চেষ্টা দিয়ে হলো মিলিয়ে দিতে চেষ্টা করবেন। কারণ বিচ্ছিন্ন হলেই ধ্বংস হয়ে যাবে, বিচ্ছিন্ন হলেই ধ্বংস হয়ে যাবে। মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। দুরূদে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, কি নাম? রাসূল নামের মৌলানা মুহাম্মদ। একটু জবান খোলে, আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 খেরাতে পার হবি তুই ফুলসি রাতের পৌল আল্লাহ 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 যেই দিন কাজী হবে এই যে জাররা জাররা হিসাব নিবে সেই দিন তোমায় কে তারাবে সেই দিন তোমায় কে তারাবে মুহাম্মদ রাসূল বল আঁখে রাতে পার হবি তুই পলসি রাতের পৌল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল আকে রাতে পার হবি তুই পলসি রাতের পৌল আল্লাহ 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 যেই দিন কাহার হবে এই নফসি নফসি সায়াবে বলবে সেই দিন তোমায় কে তারাবে মুহাম্মদ রাসূলুল আকে রাতে পার হবি তুই পলসি রাতের পৌল আল্লাহ 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 বাগ সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা कहमा रीते पारो जिंदा कहमा रीते पारो मोरार पारो दीते जायन के पारे बो जीते तुम्हार शान अल्लाह 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 पाक सुबहान के पारे बो जीते तुम्हार शान अल्लाह 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 तुम्हार दस्त हबीबुल्लाह आगे तारे बानहिया नूरेर रूप तैयार करे राखसो तारे लुकाइया यो बग सुबहान के पारे बो जीते तुम्हार शान अल्लाह 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 जिंदा के जीते पारो जिंदा के जीते पारो मारार पारो दीते जायन के पारे बो जीते तुम्हार शान अल्लाह 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 अल्लाह
1,26,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া জবাক সুবহানকে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মারার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন দোয়া চলবে না বন্ধ হবে? বাড়িতে কোরআন খতম দেন, কোরআন খতম দেন, যত বেশি হবে তত বেশি লাভ। আমাদের মেয়েরা কোরআন শরীফ পড়া ভুলে যাচ্ছে, ওরা কোরআন খতম দেয় না। আগে দেখতাম আমাদের দেশের মেয়েরা বছরে একবার হলো কোরআন শরীফ খতম দিত, তার মানে প্রত্যেক দিন 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা হলেও সে পড়তো। কথা ঠিক আছে না? এটা এক ধরনের মানে মনস্তিত্বতার এই ধরনের কাজ করত। ঘরে 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 প্রতিযোগিতা চলতো। এখন এই ধরনের প্রতিযোগিতা বন্ধ হয়ে গেছে। কোরআন খতম দিয়া মসজিদে যাইয়া ইমাম সাহেব হুজুরকে বলতো, হুজুর মিলাদ পড়াইয়া আমার আব্বা আম্মা পূর্বপুরুষের জন্য দোয়া করে দেন। মসজিদে আগে মিষ্টি নিয়ে যাওয়া হতো, মিষ্টি আগে আমাদের দেশের অরিজিনাল দুধ, এখন তো দুধ পাওয়াটা বড় মুশকিল। অরিজিনাল খাই না, পানি খাই। আমি ঢাকার শহরে চিন্তা করি, দুধ খাই না বুড়ি গঙ্গার পানি খাই, আল্লাহ জানে। এত বড় কঠিন অবস্থা, শুধু ভেজাল আর ভেজাল। ভাই খুব ভালো করে শুনে যাবেন, বন্ধু খুব মনোযোগের সাথে শুনে যাবেন। যেই কথা বলছিলাম, আল্লাহু আকবার, এই যে দুধ আনা হতো মিষ্টি পাকাইয়া সুন্দর করে মিষ্টান্ন বানাইয়া তারপরে মসজিদে নিয়ে আসা হতো। আগে প্লেট ছিল না, ছিল হলো কলার পাতা। কি পাতা? যদি কন না, কলা পাতার খাওয়ানোর সিস্টেম এখনো থাইল্যান্ডে আছে। থাইল্যান্ডে এখনো কলার পাতায় খায়, ভালো সিস্টেম, সুন্দর। প্লেট ছিল কলার পাতা, কলার পাতার ভিতরে চিন্নি দিতাম, আমরা চিন্নি খাইতাম কলার পাতায়। খুব মনোযোগ দিবেন ভাইজান আমার, খালি বেদাত বেদাত করে চিল্লে চিল্লে বন্ধ হয়ে গেল। শুনে যাবেন, আমি মালয়েশিয়াতে গেলাম, মালয়েশিয়ার প্রায়টা মসজিদে নামাজের পরে খাবার দেওয়া হয়। ইন্দোনেশিয়ার মসজিদে নামাজের পরে খাবার দেওয়া হয়। ব্রুনাইয়ের মসজিদে নামাজের পরে খাবার হয়। থাইল্যান্ডের মসজিদে নামাজের পরে খাবার হয়। একসাথে কন্যা আমার খালি বেদাতের ফতোয়া বাংলাদেশে, খালি গুতাগুতি বাংলাদেশে। ভাইজান ভালো করে শুনে যান। আমি দেখলাম মালয়েশিয়ার চাইনিজ মসজিদ, প্রথম যাই দেখলাম বিরাট বড় টেবিলের উপরে কলা, অনেক কলা দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম, ভাই কলা কে? যারা নামাজ পড়বে তারা খাবে, যারা নামাজ আসবে তারা খাবে। এক যুবককে দেখলাম সুন্দর করে বসে বসে খাচ্ছে। আমি বললাম, কি ব্যাপার, ওরা কলা খায়? নামাজ পড়তে সেই জন্য কলা খাচ্ছে, এরা কলা দিয়ে মেহমানদারি করে। আমি বললাম, কলা খাওয়ানোর কারণে তারা এরা কলা হুজুর, আর আমরা জিলাপি খাওয়ানোর কারণে আমরা হয়েছি জিলাপি হুজুর। আমরা জিলাপি খাই, এর লেগে নাম দিচ্ছে আমরা জিলাপির আশেক। ওরা যে কলা খায় ওরা কলার আশেক, আর আরবরা খেজুর খায় ওরা খেজুরের আশেক। এগুলি হলো আজারে কিছু কথা বলে আমাদেরকে ছোট করার বুদ্ধি। কি কথা ঠিক আছে না? কিন্তু কাজ হবে, একসাথে বলেন, কাজ হবে, কাজ হবে না। ভাইজান খুব মনোযোগ দিবেন। এই জন্য সারা পৃথিবীর সব জায়গায় নবীর দুরুদ সালাম আছে।
ওই মালাক্কা সাগরের ভিতরে আমি আল্লাহর ওলির মাজারে গেলাম, মসজিদে নামাজ পড়লাম, নামাজ শেষ, দোয়া শুরু হলো, দোয়া শেষ, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব হুজুর মিলাদ শরীফ শুরু করে দিলেন। একবার জোরে বলেন না মারহাবা। ওইখানেও মিলাদ, সাগরের ভিতরে মিলাদ আছে। আপনি মিলাদ বন্ধ করবার চান কোন জায়গার থেকে? সাগরের ভিতরেও আছে। যান, পারলে ওইখান থেকে বন্ধ করে আসেন গে, যান, বাটাম চালান দিয়ে দিবেন, একবারে পুলিশে ধরে নিয়ে জেলখানার ভিতরে দিয়ে দিবেন। জানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ফোন দিলেও ছাড়বেন না। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে শুনে যান, খুব মনোযোগের সাথে শুনে যাবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য অধিক পরিমাণে দোয়া 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 বন্ধ করা যাবে না। যে কোনো মাধ্যম দিয়ে হলো দোয়া চালু রাখতে হবে। খাওয়ার পরে দোয়া, মেহমানদারির পরে দোয়া। আমি দেখেছি আফগানিস্তানের মুসলমানেরা বিয়ের দিন কোরআন খতম দেয়, আর আমাদের দেশে ডেক সেট বাজানো হয়, আনন্দ ফুর্তি হয়, একজনের বউ আরেকজনে কোলে করে নিয়ে নাচে। আপনি নাউজুবিল্লাহ করতেছেন, সারা বাংলাদেশই আছে। বউ আরেকজনে নাচতেছে, আরেকজনে, একজনের বউ আরেকজনে নিয়ে নাচতেছে, খুব নাচতেছে, বাপরে বাপ কি আনন্দ চলতেছে। আফগানিস্তানে কোরআন খতমের সিস্টেম আছে। ওরা এই বিয়ের দিনে যারা যাবে বরযাত্রীরা এবং পাত্র কনের ভিতরে যারা আছে তারা সবাই বসে যায়, এক এক পড়া করে কোরআন শরীফ পড়ে। একসাথে বলেন আল্লাহু আকবার। কি পড়ে? জোরে বলে। এখন যদি জিজ্ঞেস করি নবীজির কোন হাদিসে আছে কোন সাহাবীর বিয়ের দিনে কোরআন শরীফ পড়ছিল, আমরা দেখাই দেন, দেন, খালি তো ধর্ম চলে যায়। জিজ্ঞেস করেন যে নবীর কোন সাহাবীর বিয়ের দিনে কোরআন খতম দিছিল, আমাকে একটা হাদিস দেখাই দেন। তাহলে আফগানিরা বেদাত করে কি? আসতে কোনকে? যদি কোরআন খতম বন্ধ হয় তাহলে ওখানে কি হবে? শয়তান আসবে। কি কথা কন না? কি আসবে? শয়তান আসবে। এই জন্য ওরা কোরআন খতম দিয়ে শয়তান দূরে রাখে। এই জন্য ওদের বাচ্চা কাছে মুজাহিদ হয়। একসাথে কোন আল্লাহু আকবার। ওরা আমেরিকার ডরাই না, আর আমরা তেলাপোকা দেখলি ডরাই। কি দেখলি ডরাই? তেলাপোকা দেখলি ডরাই। বুঝে যাবেন, খালি খালি বেদাতের ধাক্কা দেখি বাংলাদেশে। ভাইজান আমার, খুব মনোযোগের সাথে কথা শুনবেন। প্রিয় উপস্থিতি, দোয়া চলতে হবে, দোয়া চালাইতে হবে, দোয়া বেশি বেশি করতে হবে, কারণ দোয়া বন্ধ হলে শয়তানের লাভ হবে, ইমানদারের লজ হবে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাবা মার খেদমত পরিপূর্ণ করতে পারি নাই, বাবা মা মরে গেছে, আমার উপায় কি? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী, তোমার বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করো। যে সন্তান বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ দয়া করে ওই সন্তানকে বাবা মার হক আদায়কারী হিসেবে কবুল করে নেবে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। কি করতে হবে? দোয়া। একসাথে বলেন, কি করতে হবে? দোয়া। কি চলবে না বন্ধ হবে? বাৎসরিক ভাবে কেউ যদি পারেন বাড়িতে আব্বা আম্মার জন্য কোরআন খতম দিয়ে হবেন, কোনো বেদাত সেদাত নাই, ও ফতোয়া বাদ দিয়ে দেন, বহুত হয়েছে। আর এগুলি করেন না, ধ্বংস হয়ে গেছেন, পেরে দ্বার প্রান্তে চলে গেছেন। আমি আবার বলতেছি, শ্রোতা বক্তা আমি এবং আপনি, এখানে কেউ কোরআন শরীফ হাতে দিয়ে বলতে পারবো না আব্বা আম্মার হক পরিপূর্ণ মতো আদায় করতে পারছি। নবীজি একদিন বলতেছিলেন, সাহাবীরা রে, আমার এই উম্মতের বাগানের ভিতরে একজন ব্যক্তি আছে যিনি সব সময় আল্লাহর ভয়ে তার চোখের কোণায় পানি লেগে থাকে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটার নাম কি? নবীজি বলেন, ওয়াইস আল কারনি। বলে, হুজুর কোন জায়গা থাকে? বলে, ইয়ামানের কারনে থাকে। সাহাবীরা বলেন, হুজুর, সে ক্ষুধার ভয়ে চোখের কান্না এত পরিমাণে হলো, কিন্তু একটা বড় আপনি নবীজির জিয়ারতে সে আসে নাই, আপনি নবীকে দেখার জন্য আসলো না, কারণ কি? নবীজি বললেন, সাহাবীরা রে, তার একটা শরীয়তের বাধা আছে। বলে, কি? নবীজি বললেন, সাহাবীরা রে, আমার ওয়াইসের এক বৃদ্ধ মা আছে, অন্ধ মা ছাড়া ওয়াইসের আর কেউ নাই,
ওয়াইস ছাড়া আর মায়ের কেউ নাই, মা অন্ধ। আমার ওয়াইস আল কারনি যেখানে যায় মাকে কাঁধে করে নিয়ে কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়। একটা মা যেমন বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়, ওয়াইস আল কারনি মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ভাইজান আমার, হযরত ওয়াইস আল কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। নবীজি বললেন, সাহাবীরা রে, তার মা অন্ধ ছিলেন বিদায় মাকে গোসল করাইয়া, মাথায় তৈল মালিশ করাইয়া, মায়ের চুল আশ্রয়া, চুলের বেনি বেঁধে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে দিতে পারছেন কোনোদিন? পারেন নাই। মার মাথায় চুল দিয়া, চুল আশ্রাইয়া, মায়ের মাথার চুলের বেনি বেঁধে দেয়। মার জন্য নিজে রান্না বান্না করে মাকে বাচ্চাদের মতো মারে খাওয়ায় দেয়, মায়ের কাপড় চোপড়গুলি ধুয়ে দেয়, বিছানা বানায় দেয়। একটা মা সন্তানকে যেইভাবে লালন পালন করে, আমার ওয়াইস তার মায়ের সেবাটা ওইভাবেই করে। আল্লাহ খুশি হয়ে আমার ওয়াইসকে মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়েছে। আমার ওয়াইস আল্লাহর কাছে যা চাবে আল্লাহর আকাশ থেকে আল্লাহ তাই দিয়ে দেবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে বাবা মার জন্য দোয়া চলবে না বন্ধ হবে? এরকম খেদমত পারছেননি শ্রোতা বক্তা? কেউ পারিনি। উপায় কি? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে উপায় কি হবে? বলে, চিন্তা করো না, আল্লাহ একটা অপশন রেখে দিছে, একটা সুযোগ আল্লাহ রাখছে। বলে, কি সুযোগ? বলে, সুযোগ হলো অধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করো, নেকি পাঠাও। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, রাওয়াহুল বুখারী। সন্তান যখন হাত তুলে দোয়া করে, তখন সন্তানের দোয়া বাবা মার জন্য কবুল হয়, বাবা মার কাছে পৌঁছায়। তোমরা অধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করো। সন্তান দোয়াই মানে না, সাথে দোয়া করবে কোন সময়? আর যত দোয়ার পদ্ধতি সিস্টেম ছিল সব ফতোয়া দিয়ে দিয়ে বন্ধ হয়ে গেছে। কোরআন খতম ছিল, তা উঠে গেছে। দোয়া দূর ছিল, বন্ধ হয়ে গেছে। বাড়িতে বছর শেষে একটা জিকিরের মাহফিল দিত, তা বন্ধ হয়ে গেছে। নারীরা বাড়ি বাড়ি কোরআন খতম দিত, তা বন্ধ হয়ে গেছে। মুরব্বির এসে কালেমা খতম দিত, এটা বন্ধ হয়ে গেছে। বাকি আছে ছাতা গোড়ার ডিম, কিচ্ছু নেই। মসজিদের ইমাম সাহেব একটু দোয়া করবে, তা মুসল্লি সৌদি আরব থেকে ফিরে এসে এইটাও নাই। কি আসতে কনকে জোরে বলে, এইটাও নাই। ইমাম সাহেব কই ভাইছেন আপনি? শতান কি পরিমাণে বিজয়ী হচ্ছে আপনি একটু চিন্তা করেন। তো প্রিয় ভাই আমার, এগুলি চালাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রয়োজনে, কাদের প্রয়োজনে? আমাদের। জোরে বলেন, কাদের প্রয়োজনে? আমাদের প্রয়োজনে এগুলি চালাইতে হবে। আল্লাহ তৌফিক দিন, সকলে বলেন আমিন। আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম একটা কথা বলবেন আমার দরদি ভাই। রাসূল নামে সুখ পেয়েছি, মাশাআল্লাহ। কতজন আছে সদস্য? মাশাআল্লাহ, 250। কাজ কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। রাসূল নামে সুখ পেয়েছি। আহলে বাইতে রসুলের মোহাব্বতে একটা সংগঠন, আল্লাহ রসুল সংগঠন তৈরি করেছিলেন। কেন করেছিলেন জানেন? গোত্রে গোত্রে, এলাকায় এলাকায় মারামারি, খুন খারাপি, বিশৃঙ্খলা বন্ধ করার জন্যে, গরিব দুঃখী মেহনতি মানুষের ঘরে খাবার পৌঁছানোর জন্যে, আর
অসুস্থ মানুষকে সেবা প্রদানের জন্য। রসুল নামে সুখ পেয়েছি, এই সংগঠনের দায়িত্ব থাকবে আর্তমানবতার সেবায়, দরিদ্র মানুষের সেবায়, মিসকিন অভাবীদের ঘরে খাবার পৌঁছানো, অসুস্থ ব্যক্তিদের সেবা প্রদান করা। ইনশাআল্লাহ কি লক্ষ্মীপুরি ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই কাজগুলি যেন আমার এই তরুণ ভাইরা করতে পারে। রসুল নামে সুখ পেয়েছি, তাদের কাজ হবে কোথাও কোনো অসুস্থ পীড়িত দরিদ্র মানুষের চিকিৎসার অভাব হলে তাদের কাছে নলেজ আসলে তারা যেন এটা বন্দোবস্ত করে, এই কাজে যেন তারা আত্মনিয়োগ করে। কোথাও কোনো দরিদ্র মানুষের ঘরে যদি খাবার না থাকে, তাহলে যদি তাদের কাছে নলেজ আসে, তাহলে তারা যেন সেই বাড়িতে খাবার পৌঁছে দেয়। আল্লাহ তৌফিক। মাশাআল্লাহ, একজনের ঘরে আইপিএস দেওয়া হয়েছে, চোখের চিকিৎসা হয়েছে, আরও হবে ইনশাল্লাহ। এরকম দেখে দেখে দরিদ্র মানুষ যারা আছে, বিশেষ করে এতিম যারা আছে, তাদের দায়িত্ব আল্লাহ পালন করার তৌফিক দিই। সকলে বলেন আমিন। এই সংগঠনকে আল্লাহ কবুল করুক, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মায়ের দোয়া। এই আমাদের এটা কি বাজার যেন? সাপমারা না? আচ্ছা, সাপমারা বাজারের লোকে মানে কি সাপ মারতো খালি? হ্যাঁ মেম্বার সাহেব, সাপ মারতো না? যাক ভালো, নাম সুন্দর। এক এক জায়গায় এক এক ধরনের নাম। ইন্ডিয়ার এক জায়গায় গেছি, কুচবিহারের নাম হচ্ছে গাদো ফুতা। আমি গাদো কি আর ফুতা কি? আমরাও জানি না, নাম হচ্ছে গাদো পুতা। গাদো কি আর পুতা কি আমরাও জানি না। যাক মাশাআল্লাহ, ভালো চলুক। তো বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নাম হয়েছে। যাক আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া রাব্বি, মেহেরবানি করে আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ। আল্লাহ মাহফিলের হাদিয়া অসংখ্য অগণিত গুণে বাড়িয়ে তোমার মেহবুব, তোমার হাবিব রহমতের নবী রওজা মুবারকে জান্নাতের বাগানে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ তোমার নবীজির আউলাদ সাহাব আশারে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন আহলু বাইতিন নবী শুহাদায়ে কারবালায় আল্লাহ যত শহীদান ঘুমিয়ে গেলেন, সকল শহীদানদের খেদমতে হাদিয়া পৌঁছাও আল্লাহ। আল্লাহ কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তোমার এই ভূখণ্ডের নিচে যত অলিগণ ঘুমাইল আল্লাহ, পৃথিবীর যেই প্রান্তে যেখানে তোমার অলিগণ ঘুমিয়ে আছে, তোমার অলিদের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া নজরানা পৌঁছে দাও আল্লাহ। হযরতে বদর শাহ আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, তিনার সাথে 12 জন সহ যত ওলিরা ঘুমিয়ে গেছেন। হযরত শাহজালালিয়া মানি মুজাদ্দিদি, তিনার সঙ্গে 360 জন যে যেখানে ঘুমিয়ে আছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে আমার পীর ও মুর্শিদ সহ জমিনের মাটির নিচে যত ওলিগণ ঘুমিয়ে আছেন, সকলের হুজুরে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছাও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের কারো বাবা নাই, কারো মা নাই আল্লাহ। লক্ষ্মীপুরীর দাদা আজকে দুনিয়াতে নাই আল্লাহ, তার ছোট্ট বোনটাও কবরে চলে গেছে। রব্বুল আলামিন, এমন করে আমাদের আপনজন যারা কবরে চলে গেল, হতভাগা কে জানি নিজের কাঁধে করে সন্তানকে কবরে বিদায় জানায় রেখে আসছে। ইয়া রাব্বি, কোন ভাই যেন বোনকে কবরে রাখছে, কোন বোন যেন ভাইটাকে চিরদিনের বিদায় জানাইছে। আল্লাহ, কোন স্বামী যেন স্ত্রী বিদায় জানাইলো, কোন বিবি যেন স্বামীকে চিরদিনের বিদায় জানাইলো। ইয়া রাব্বি ইয়া রব, এই এলাকার ভিতরে গোরস্থানে, আমতলায়, জামতলায় যত মানুষ কবর দেশে ঘুমাইছে
আল্লাহ সবার কবরগুলির মধ্যে মাহফিলের সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও ইয়া রব। আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, হতভাগা কে জানি, মাও নাই, বাবাও নাই। আল্লাহ পাখিরা যেভাবে বাচ্চাদেরকে খাবার এনে মুখের ভিতরে দিয়ে খাওয়ায়, আমার আর মা বছরের পর বছর মুখের ভিতরে খাবার ঢুকিয়ে দিয়ে আমরা খাওয়াইছি। আল্লাহ আব্বাজান পরিশ্রম করিয়া শীত গ্রীষ্ম বর্ষা অপেক্ষা করে জীবনকে এক পাশে ঠেলে রেখে আমাদের জন্য খাবারগুলি নিয়ে আসে। ইয়া রাব্বি, আল্লাহ কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করে নাও। লক্ষ্মীপুরি ছোট ভাইটা প্রত্যেক বছরে মাহফিলটা করতে পারে, সবাইকে নিয়ে সেই তৌফিক তুমি দিয়ে দাও। যে যেইভাবে এই মাহফিলের জন্য সহযোগিতা করলেন, বিদ্যা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে উপস্থিত হয়, ইয়া রব সকলার খেদমতগুলি তোমার শাহী আসমানে কবুল করিয়া নাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশের উপরে তুমি অবারিত সাকিনা নাজিল করিয়া দাও। ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব। তামাম দুনিয়ার মুসলমান আজ বড় অসহায়। পৃথিবীর বহু দেশে মুসলমান নিজেরা খুনাখুনি করে। আল্লাহ মুসলমান নিজেরা খুনাখুনি করে। আল্লাহ ইয়া রব, ভয়াবহ ফাসাদ ও ফিতনা থেকে আমাদের জমিনকে দয়া করে হেফাজত করো আল্লাহ। তোমার ওলিগণের উসিলায় আমাদের দোয়া কবুল করো আল্লাহ। অনেক মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, মা বোনদের দোয়াগুলি তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও আল্লাহ। আমার মা বোনদেরকে নামাজি বানাও আল্লাহ, আমাদের মা বোনদেরকে নামাজি বানায়া দাও। আমরার মা বোনদেরকে তুমি পর্দানিশীন বানায়া দাও। আমাদের কালবের ভিতরে তোমার জিকির, তোমার রসুলের মহাব্বত দিয়া কলিজাগুলি জিন্দা বানায়া দাও আল্লাহ। এখানে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সবাইকে মক্কা মদিনার মেহমান তুমি বানায়া দাও আল্লাহ। নবী নবী করেছি, রসুল দেখার সৌভাগ্য হয় নাই ইয়া রাব্বি। তোমার রসুল না দেখাইয়া কবরে ডাক দিও না গো আল্লাহ। সাকারাতের বিছানা, মৃত্যুর যন্ত্রণা, কঠিন এই সময় তোমার হাবিবের নুরানি চেহারা মোবারক আমাদের চোখের সামনে ভাসায় দিও আল্লাহ। আর আমাদের জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।